ওটু নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাই। আজকে স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর পীযূষ আগরওয়াল, MBBS, MS, MCH, ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং ডাক্তারবাবুকে স্বাস্থ্য কথা প্রথমে ওটু নিউজ বাংলায় স্বাগত জানাই। থ্যাংক ইউ। আমাদের শরীরের অন্যতম অঙ্গ কিডনি। শরীরের দূষিত পদার্থগুলিকে বের করে কিডনি। এই কিডনি মাঝে মাঝে বেঁকে বসলে কিন্তু অনেক সমস্যা দেয়। এই জন্য আজকে আমরা বেশ কিছু বিষয় জেনে নেব ডাক্তারবাবুর কাছে। আজকে আমরা বেশ কিছু বিষয় জেনে নেব ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, আমাদের ওটু নিউজ বাংলার দর্শকের জন্য আপনার কাছে বেশ কয়েকটা প্রশ্ন রাখবো। প্রথমেই, কিডনি আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই কিডনিতে নানান সমস্যা হয়। কিডনি ভালো রাখতে কি কি করা উপযোগী? দেখুন, গুড মর্নিং। দেখুন, কিডনি ভালো রাখতে আমরা যেটা বলি যেটা নর্মালি আমরা সবাই জানি যে বেশি করে জল খেতে আমরা বলি। বেশি করে জল খেলে আপনার কিডনি স্টোন হয় না, কিডনিটা পরিষ্কার থাকে, যেটা জনসাধারণ সবাই জানে। বাট তবুও আমরা দেখেছি এই যে আমাদের রামপুরহাট বেল্ট আর এই যেখানে আমাদের একটু ড্রাই এরিয়াগুলো, এখানে প্রচুর স্টোন দেখি আমরা। দ্যাট ইজ মোস্টলি ডিউ টু আপনার একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। বেশি জল খেলেও কিডনি আপনার ফর্মেশন হবেই, ঠিক আছে, যেটা আমরা অ্যাভয়েড করতে পারি না। সেই দিক থেকে আমাদের চিকিৎসা আছে। কিডনি স্টোন যদি একটু বড় থাকে আমাদের সার্জারি দিকে যেতে হয়। অ্যান্ড সার্জারি এখন সেরকম আমরা আর পেট কেটে করি না, আমাদের সব স্টিচলেস, ইনসিশনলেস সব সার্জারিগুলো হয়, যেটা আমরা লেজার দিয়ে মানুষের শরীর থেকে স্টোনগুলো বার করি। একেবারেই অত্যাধুনিক পদ্ধতিতে লেজারের মাধ্যমে এটা বার করা হয়। এবং এখন বর্তমান দিনে একটা ইউরিন ইনফেকশন এবং নানান সমস্যা, বিশেষ করে মেয়েদের জন্য, এই বিষয়টা কীভাবে? দেখুন, আমরা যেটা দেখেছি মোস্টলি আমাদের প্র্যাকটিসে, কম বয়সী মেয়েদের একটু বেশি ইউরিন ইনফেকশন হয়। অ্যান্ড দ্যাট টু আপনারা দেখবেন যারা বাইরে পড়াশোনা করে, যারা আপনাদের ইয়াং স্টুডেন্টগুলো, দ্যাট ইজ মোস্টলি ডিউ টু আপনি দেখবেন বাইরে টয়লেট ইউজ করার জন্য, একটু হাইজিনের ব্যাপারটা থাকে। বাট ইউটিআই যেহেতু একটা খুব স্পেশালাইজড টপিক, আগে আমরা দেখতাম ইউটিআই একটা র্যান্ডম ট্রিটমেন্ট হতো। ইউটিআই এখন সেরকম ট্রিটমেন্ট কিছু নেই। এখন ইউটিআই খুব সায়েন্টিফিক ট্রিটমেন্টে চলে গেছে। আমরা ইউরোলজিস্টের একটু অ্যাপ্রোচটা ডিফারেন্ট থাকে, আমাদের সেরকম আমরা র্যাম্পেন্ট অ্যান্টিবায়োটিক ইউজ করি না। সো এখন ইউটিআই ট্রিটমেন্টটা অনেক চেঞ্জ হয়ে গেছে লাস্ট 5 বছর ধরে। কিডনি নিয়ে নানান সমস্যা, বিশেষ করে মূত্রতে জ্বালাপোড়া ভাব, আরও নানান রকম কারোর সমস্যা থাকে। এই বিষয়গুলো তারা কি করবে এই সমস্ত বিষয়গুলো? দেখুন, আমরা যেটা ম্যাক্সিমাম দেখেছি বয়স্ক পেশেন্টরা, আপনি দেখবেন একটা স্পেসিফিক প্রোস্টেট প্রবলেম নিয়ে ওরা একটু থাকে। 60+ মেলসগুলো দেখবেন রাতে অনেকবার উঠতে হয়, আপনার সারাদিন পেছাবটা আটকে হয়। সেই ক্ষেত্রে আমরা দেখেছি ম্যাক্সিমাম দ্যাট ইজ রিলেটেড টু প্রোস্টেট ইজ আ ভেরি স্মল অর্গ্যান বলতে, বাট ওটা মানুষের জীবনটা একদম করে দেয়, আপনার পুরো আনইজি করে দেয়। তো আমরা ওটার ওষুধ দিয়ে, সার্জারি দিয়ে, আগে আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি, বাট যেটা রিফ্র্যাক্টরি টু মেডিকেল ট্রিটমেন্ট আমাদের সার্জারি দিকে যেতেই হয়। যেরকম অনেক সময় আমরা দেখেছি 60+ মেলসদের পেছাবটা আটকে যায়, তখন আমাদের প্রোস্টেট সার্জারি দিকে যেতে হয়। আবার প্রোস্টেট সার্জারিটা যেটা 10-15 বছর আগে হতো সেরকম এখন আর হয় না। আমরা পেছাবের রাস্তা দিয়ে লেজার দিয়ে মিনিমালি ইনভেসিভ ট্রিটমেন্ট যেটা বলে, আমরা প্রোস্টেটটা বাদ দিয়ে মানুষের পুরো পেছাবে ফ্লোটা ঠিক করি। একদমই তাই। এবং আমি আরও একটি বিষয় জানার চেষ্টা করব আপনার কাছে, যে মেনলি আপনার কাছে এখানে রামপুরহাট শহরে তুলনামূলকভাবে এখনও কিন্তু ইউরোলজি সেভাবে খুবই অল্প সংখ্যক। তো আপনার কাছে কোন কোন চিকিৎসাগুলোর জন্য পেশেন্ট মূলত আপনাকে কল করবে বা আপনার কাছে আসবে? দেখুন, সুপার স্পেশালিটি আপনি যেখানেই যাবেন আপনি খুব বেশি ডাক্তার পাবেন না, কেন কি ইন্ডিয়াতে সেরকম আমাদের MCH ট্রেনিং সে হাই ভলিউমে হয় না কম্পেয়ার টু MD MS ট্রেনিং। তো পেশেন্ট এখানে ট্রিটমেন্টটা খুব স্পেসিফিক। আপনার যদি কোনো সময়
ইউরো ক্যান্সার নিয়ে আপনি ডায়াগনোস হন, আপনার যদি প্রোস্টেট সমস্যা থাকে, আপনার যদি কিডনি ইউরিনারি ব্ল্যাডার স্টোন থাকে, আপনার যদি কোনো অ্যান্ড্রোলজি সমস্যা থাকে, মেল ইরেকশন প্রবলেম যেটা আমরা বলি, সেই সব ট্রিটমেন্ট ইজ ভেরি ইউরোলজি স্পেসিফিক। সেই সব ট্রিটমেন্ট দিয়ে যদি আপনি জেনারেল প্র্যাকটিশনার কাছে যান, আমরা ম্যাক্সিমাম ভাগ দেখেছি যে একটু চিকিৎসাটা প্রলং হয়ে যায়। আমি বলছি না, আমাদের কাছে অনেকগুলো সিনিয়র জেনারেল ফিজিশিয়ানরা খুব ভালো ট্রিটমেন্ট করে, বাট ওই ট্রিটমেন্টটা একটু প্রলং হয়ে যায়। সো বেটার পেশেন্ট একটা সুপার স্পেশালিস্টের কাছে আসলে আপনার সঠিক ট্রিটমেন্ট হবে, আর যেরকম ট্রিটমেন্ট হওয়ার কথা সেরকম হয়। এই মুহূর্তে আপনি রামপুরহাট শহরে কদিন করে আসছেন? এবং আমার অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর। আমি দুর্গাপুরে প্র্যাকটিস করি, অ্যান্ড রামপুরহাটে আমি মাসে 2 বার করে আপাতত স্টার্ট করেছি। আপনার কি মূত্রথলি, মূত্রনালী ও কিডনিতে পাথর বা টিউমার হয়েছে? বারবার প্রস্রাবে জ্বালা এবং প্রস্রাব কেটে কেটে হয়? ফেনাযুক্ত প্রস্রাব ইনফেকশন ও দুর্বল প্রবাহ, প্রস্রাব লাল হওয়া বা রক্ত পড়া প্রস্রাব, বেশি সময় ধরে রাখতে না পারা, কিডনি ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, হাইড্রোনেফ্রোসিস, সুপ্রারেনাল টিউমার, এরকম ধরনের সমস্যা থেকে থাকলে আজই আসুন বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর পীযূষ আগরওয়াল, MBBS, MS জেনারেল সার্জারি, MCH, ইউরোলজি অ্যান্ড রেনাল ট্রান্সপ্ল্যান্ট। চেম্বার করছেন গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, রামপুরহাট হসপিটাল পাড়া। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8101180211, 9083198198, এছাড়াও 9083199199 এই নম্বরে।